আবু জাহেল ইসলামের ইতিহাসে সবচেয়ে খতরনাক, সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে ঘৃণিত ব্যক্তির নাম, যার নেতৃত্বে সাহাবীদের উপর নেমে এসেছিল নির্যাতনের স্টিম রোলার। সে ছিল উদ্ধত, অহংকারী আর জেনে শুনে সত্যকে প্রত্যাখ্যানকারী। স্বয়ং আল্লাহর নবী যার উপাধি দিয়েছিলেন এই উম্মতের ফেরাউন। ফেরাউন সেই ব্যক্তি যে মুসা আলাইহিস সালামকে ধ্বংস করতে যেয়ে নিজেই ধ্বংস হয়েছিল। এটা খুবই ইন্টারেস্টিং স্টোরি, বাট আবু জাহেলের স্টোরিটা আরো ইন্টারেস্টিং। 570 খ্রিস্টাব্দ, ইয়েমেনের শাসক আব্রাহা একটা শক্তিশালী বাহিনী নিয়ে আরবে প্রবেশ করে। তার উদ্দেশ্য ছিল মক্কা নগরীতে হামলা চালিয়ে কাবাঘর ধ্বংস করে দেয়া। আব্রাহার এই বাহিনীর মূল শক্তি ছিল একদল হাতি। তার এই বাহিনীকে মোকাবেলা করবে এমন শক্তি মক্কাবাসীর ছিল না, যে কারণে তারা শহর ছেড়ে পালিয়ে যায় আর আব্রাহা পেয়ে যায় ফাঁকা ময়দান। কিন্তু এখানে ঘটে যায় একটা অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ কোথা থেকে ছুটে আসে অগণিত আবাবিল পাখি। তারা ঠোঁটে করে ছোট ছোট পাথর বয়ে আনে এবং অনেক উঁচু থেকে সেগুলো নিক্ষেপ করতে থাকে, আর তাতেই মাটির সাথে মিশে যায় আব্রাহার হস্তি বাহিনী। যে বছর মক্কায় এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল, আরবের ইতিহাসে তাকে হস্তি বর্ষ বা হাতির বছর বলা হয়। আর ঠিক এই বছরেই মক্কা নগরীতে জন্ম নেয় দুটি শিশু। একজনের নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যার জন্ম হয় বনু হাশিম গোত্রে। অপরজনের নাম আমর ইবনে হিশাম, যার জন্ম বনু মাখজুম গোত্রে। পরিণত বয়সে তারা দুজনেই মক্কার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। মক্কাবাসী তাদের প্রথম জনকে উপাধি দেয় আল আমিন, অর্থাৎ বিশ্বাসী, আর দ্বিতীয় জনকে তারা উপাধি দেয় আবুল হাকাম, যার অর্থ জ্ঞানীদের পিতা। হস্তিবর্ষের 40 বছর পর এই মক্কা নগরীতেই আরেকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কোরাইশদের সেই প্রিয় আল আমিন অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী ঘোষণা করেন। সাথে সাথে কোরাইশদের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাদের অধিকাংশই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করে। তার উপর, তার পরিবার ও গোত্রের উপর এবং তার সাহাবীদের উপর নেমে আসে ভয়ানক নির্যাতন। আর এই নির্যাতনের ব্যাপারে সবচেয়ে উৎসাহী, সবচেয়ে অগ্রগামী এবং সবচেয়ে নিষ্ঠুর হয়ে ওঠে যে মানুষটি, সে আর কেউ নয়, সেই আমর ইবনে হিশাম তথা আবুল হাকাম। প্রশ্ন হচ্ছে, আমর ইবনে হিশাম এত জ্ঞানী একজন মানুষ, সে কেন ইসলামের মতো একটা সুমহান আদর্শের বিরোধিতা করল? চলুন এই কেনর উত্তরটা আমরা তার নিজের জবানি থেকেই খুঁজে নেই। একদিন আমর ইবনে হিশাম তায়েফ থেকে আগত একজন অতিথির সাথে মক্কা নগরীতে হেঁটে বেড়াচ্ছিল। পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, ওহে আমর, কেন তুমি আমার বিরোধিতা করছো? তুমি কি মনে করো না আমি আল্লাহর সত্য নবী? আমর বলে, আমি যদি তাই মনে করতাম তাহলে তো কথাই ছিল না, আমি কবেই তোমার অনুসারী হয়ে যেতাম। আমি তো বরং এটাই মনে করি যে তুমি যা প্রচার করছো তার সবই মিথ্যা। কি আর বলার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোনো তর্কে জড়ালেন না এবং সেখান থেকে চলে গেলেন। অতঃপর তায়েফের সেই অতিথি আমরকে বললেন, আচ্ছা, আমি না একটা জিনিস কিছুতেই মেলাতে পারছি না। এ তো সেই ব্যক্তি যাকে তোমরা কিছুদিন আগেও আলামিন নামে ডাকতে। তোমরাই বলতে সে কখনো মিথ্যা কথা বলে না, আর এখন বলছো সে যা প্রচার করছে তার সবই মিথ্যা। কেমন হয়ে গেল না ব্যাপারটা? আমর ইবনে হিশাম এতে বিব্রত হয়ে পড়ে।
সে বলে, ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা আমি তোমাকে খোলামেলাই বলি, সে যা প্রচার করছে আসলে আমিও বিশ্বাস করি সেগুলো মিথ্যা নয় বরং সত্য, কিন্তু তারপরেও কথা থেকে যায়। দেখো, তার জন্ম বনু হাশিম গোত্রে। মক্কায় এই হাশিমিদের একটা মাতব্বরি তুমি সব জায়গায় দেখতে পাবে। কাবার দিকে তাকাও, তার দেখাশোনা তারা করছে। জমজমের দিকে তাকাও, তার দেখাশোনাও তারা করছে। হজের মৌসুমে তারা হাজিদেরকে আপ্যায়ন করছে। মক্কায় কোনো মেলা হলে সেখানে তারা খবরদারি করছে। এমনকি যুদ্ধের সময় কোরাইশদের পতাকা তারাই বহন করছে। এখন তারা আবার দাবি করছে তাদের কাছে একজন নবীও এসে গেছে। আর কত রে ভাই, সব সম্মান, সব ইজ্জত শুধুই কি তোমাদের জন্য? আমরা কি তাহলে মক্কায় ভেসে এসেছি নাকি? অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করছেন সেগুলো মিথ্যে নয়, এটা জেনেও আমর ইবনে হিশাম তার বিরোধিতা করেছিল মূলত দুটি কারণে। এক, বনু হাশিম গোত্রের প্রতি তার হিংসা। দুই, নেতৃত্বের প্রতি লিপ্সা। আর এই লিপ্সা তাকে একদিন এতটা নিচে নামিয়েছিল যা তাকে আবুল হাকাম থেকে আবু জাহেলে পরিণত করে। একদিনের ঘটনা, আমর জানতে পারে তারই গোত্রের একজন আজাদকৃত দাসী, যার নাম ছিল সুমাইয়া, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার স্বামী সন্তানও একই কাজ করেছেন। খবরটা শুনে আমরের মাথায় আগুন ধরে যায়। সে সাথে সাথে তাদেরকে ধরে আনে। মক্কায় একটা পাথুরে উপত্যকা ছিল যেখানে মুসলিমদেরকে ধরে এনে নির্যাতন করা হতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী সন্তানকেও সেখানে আনা হয়, আর শুরু হয় ভয়ানক নির্যাতন। কখনো খুঁটির সাথে বেঁধে, কখনো মাটিতে পুঁতে রেখে, কখনো আবার চাবুক মেরে নানা স্টাইলে চলতে থাকে নির্যাতন। এই ভয়ানক নির্যাতনের মুখেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ত্যাগ করতে রাজি হলেন না, আমর তখন শুরু করে অশ্লীল গালাগালি। তার ভাষা এতটাই জঘন্য ছিল যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের উপর থুথু নিক্ষেপ করেন, আর এতে ভীষণ ক্ষেপে যায় আমর। সে একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাইভেট পার্টে আঘাত করে, আর সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমর ইবনে হিশামের এই নিষ্ঠুরতার কথা জানতে পেরে আল্লাহর নবী ভীষণ কষ্ট পান। তিনি বলেন, আজ থেকে তার নাম আবুল হাকাম নয় বরং আবু জাহেল। আর সেই থেকেই ইসলামের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত নাম আবু জাহেল। মক্কায় আবু জাহেলদের এই নিষ্ঠুরতার মুখে বাধ্য হয়ে নবুয়তের 13 বছর পর মদিনায় হিজরত করেন মুসলিমরা। আর এই হিজরতের পর থেকেই শুরু হয় ইতিহাসের এক নতুন অধ্যায়। মুসলিমরা এবার পায়ের তলায় মাটি খুঁজে পায়, তাদের হিম্মত বেড়ে যায়। তারা কোরাইশদের চোখে চোখ রেখে কথা বলতে শুরু করে, এমনকি তাদের বাণিজ্য কাফেলাগুলোতেও ধাওয়া করতে থাকে। এই অবস্থায় হিজরতের 1 বছর পর মুসলিমদেরকে শায়েস্তা করতে 1000 সৈন্য সহকারে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে আবু জাহেল। অতঃপর মদিনা থেকে 73 মাইল দূরে বদর উপত্যকায় প্রথমবারের মতো মুখোমুখি হয় মদিনার মুসলিম বাহিনী বনাম মক্কার মুশরিক বাহিনী। এই যুদ্ধের বিস্তারিত আমরা তুলে ধরেছি এই ভিডিওতে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো যুদ্ধ যখন তুমুল আকার ধারণ করে তখন মদিনার 2 আনসার সাহাবীকে দেখা যায়। তাদের নাম ছিল মুয়াজ এবং মুয়াবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বয়সে ছিলেন অনেক ছোট, এতটাই ছোট যে আপনি তাদেরকে শিশুও বলতে পারেন। বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জিজ্ঞাসা করে, চাচা আপনি কি আবু জাহেলকে চেনেন? আব্দুর রহমান বলেন, চিনি তো বটে, কিন্তু তাকে দিয়ে তোমাদের কি কাজ? তারা বলে, আমরা শুনেছি মক্কায় থাকতে সে আমাদের নবীকে ভীষণ কষ্ট দিত, আজকে যদি শয়তানটাকে পাই একদম। আব্দুর রহমান তো অবাক, বলে কি এরা এতটুকু ছোট বাচ্চা আর খুঁজে বেড়াচ্ছে আবু জাহেলের মতো জাদ্রেলকে?
তো কিছুক্ষণ পর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে দেখতে পান। তিনি চিৎকার করে বলেন, ওই তো আবু জাহেল। সাথে সাথে ওই বালকদ্বয় ছুটে যায় আর তার উপর ঝাঁপিয়ে পড়ে। পরপর কয়েকটা আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে আবু জাহেল। তারা ধরে নেয় লোকটা মারা গিয়েছে, আর এই খুশির খবরটা রাসূলুল্লাহর কাছে তারা পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বলেন আবু জাহেলের মৃতদেহ খুঁজে বের করতে এবং তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হতে। এই উদ্দেশ্যে কয়েকজন সাহাবী বেরিয়ে পড়েন, আর শেষ পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুঁজে পান। ইবনে মাসুদ দেখেন শয়তানটা এখনো বেঁচে আছে এবং দিব্যি নিঃশ্বাস নিচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, আহারে আহারে, এ কি অবস্থা তোমার? আল্লাহ তোমাকে এভাবে অপমানিত করলেন, এটা কোনো কথা? ইবনে মাসুদের এমন কটাক্ষ করার পেছনে একটা হিস্ট্রি আছে, ছোট করে বলছি। মক্কার অতি সাধারণ একজন মানুষ ছিলেন এই আব্দুল্লাহ ইবনে মাসুদ। হিজরতের আগে মক্কা উপত্যকায় ছাগল চড়িয়ে তিনি সংসার চালাতেন। এ নিয়ে আবু জাহেল তাকে মাঝে মধ্যেই বিদ্রূপ করত এবং ছাগলের রাখাল বলে তাকে সম্বোধন করত। মক্কায় বহুবার বহুভাবে এই আবু জাহেলের হাতে তিনি লাঞ্ছিত হয়েছিলেন। আজকে সেই অহংকারী মানুষটিকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে আব্দুল্লাহ ইবনে মাসুদ তো একটু বিদ্রূপ করতেই পারেন। তো তিনি আবু জাহেলের বুকের উপর পা রেখে তার দাড়ি চেপে ধরলেন। আবু জাহেল বুঝল লোকটা তার মাথা কেটে ফেলবে। সে তখন বলল, হে ছাগলের রাখাল, এ তো তোমার জন্য বড় সৌভাগ্য যে আমার মতো সম্ভ্রান্ত মানুষকে তুমি হত্যা করছো। তো তুমি যখন আমার মাথাটা কাটবে তখন একটু গোড়া থেকে কেটো, যেন আমার মাথাটা যখন তোমার নবীর সামনে রাখো সেটা যেন একটু উঁচু হয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে মাসুদ সেটাই করলেন, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট উইশ অফ আবু জাহেল। সাবস্ক্রাইব।